পলাশীর এই প্রান্তরে হয়েছিল সেই যুদ্ধ, যে যুদ্ধের পর মানে বাংলার ইতিহাসে ব্রিটিশ শাসনের দিন শুরু হয় এবং বাংলার পরাধীনতার দিন শুরু হয়। সেই সাক্ষী আছি আমার পিছনে, এই যে সাক্ষী স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন। এইখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সঙ্গে যে গল্পটা করতে চলেছি, মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদ পত্তন, তারও আগে বহরমপুর তো ছেড়ে দিন, বহরমপুর শহরে আজকে মধ্যমণি হচ্ছে স্কোয়ার ফিল্ড। যে স্কোয়ার ফিল্ডের মাঠ দেখুন, এই মাঠে মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করেন, বিকেলবেলা টাইম পাস করতে আসেন, এরপর সন্ধ্যে পর এখানে পা রাখা যায় না। ইভেন নাম করা ব্লগার কৌশিক পাল কিন্তু এই মাঠে কিন্তু জগিং করেন, সন্ধ্যেবেলার দিকে দেখা গেছে, তার ভিডিও আমরা দেখেছি। আজকে কিন্তু বহরমপুরের নাম পত্তন কিন্তু আজকে নয়, এর আগে নাম ছিল ব্রহ্মপুর। মুর্শিদাবাদ নগরী পত্তন মুর্শিদ কুলি খান হাতে হয়েছিল বটে, কিন্তু তারও আগে বাংলার যে সাম্রাজ্য বিস্তার হয়েছিল তার নাম ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। রাজা শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু কর্ণসুবর্ণ। তারপর কর্ণসুবর্ণ ধ্বংস হয়, তারপরে মুসলিম জামানা শুরু হয়। বহরমপুর শহর থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার, খাগড়াঘাট স্টেশন থেকে 12 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা ভাগীরথী পার করে রাধারঘাট উত্তরপাড়া মোড় থেকে বাঁ দিকের পথ ধরে পৌঁছে গেলাম কর্ণসুবর্ণের ঐতিহাসিক প্রেক্ষাপটের 600 খ্রিস্টাব্দের ইতিহাস খুঁজতে। একসময় দ্বিতীয় কলকাতা বলতে আমরা চিনতাম বহরমপুরকে। বহরমপুরের আগের নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর, আর এই সাতপুকুরিয়া ব্রহ্মপুর যে জেলাতে অবস্থান করত তার নাম ছিল মাসুমা বাজার। তবে ঐতিহাসিক তত্ত্বপঞ্জি ঘেটে দেখলে 600 থেকে 608 খ্রিস্টাব্দের বাংলার রাজধানী ছিল গৌড় কর্ণসুবর্ণ। অনেকে ভাববেন গৌড় তো মালদা জেলায়। আপনাদের তথ্য দিই, মালদার গৌড়টিও অনেক পরে ইলিয়াস শাহ হুসেন শাহের আমলে। আর এই কর্ণসুবর্ণের রাজধানী ছিল গৌড় রাজ্যের, অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা নিয়েছিল গৌড় রাজ্য। গৌড় রাজ্যের স্বাধীন রাজা ছিলেন রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক কে ছিলেন? চলুন আমরা জেনে নিই রাজা শশাঙ্কের কথা। ভিন্ন তথ্য সম্ভার। কোথাও লেখা গৌড় রাজ্যের স্বাধীন রাজা, কোথাও লেখা শশাঙ্ক একটা উপাধি মাত্র। রাজা তো ছিলেন নরেন্দ্রগুপ্ত। চীনা পরিব্রাজক হিউয়াংসানের পুঁথিতে উল্লিখিত আছে কর্ণসুবর্ণের কথা। আজকের মুর্শিদাবাদের যে কটি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে জনপ্রিয় লালবাগ অঞ্চলের পর্যটন স্থানগুলি। বার্তই রয়ে গেছে বাংলার প্রাচীন ইতিহাস বহনকারী আরগি মধুপুর মৌজায় রাঙামাটি গ্রামের রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। মুর্শিদাবাদে তো প্রত্যেকেই বেড়াতে আসেন, এসে লালবাগ দেখেন, হাজারদুয়ারি দেখেন, আর এই কর্ণসুবর্ণের মাটিতে বসে আপনাদেরকে তথ্য দিচ্ছি সেই ইতিহাসের। বাংলার স্বাধীন রাজধানী ছিল একসময় কর্ণসুবর্ণ। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ লুপের রেল স্টেশন কর্ণসুবর্ণ, যার পূর্বের নাম ছিল চিরটি বা ছিরটি। ঐতিহাসিক স্থান সমৃদ্ধ রেল স্টেশনে সারাদিনে 11 জোড়া প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। তবে সরাসরি শিয়ালদা থেকে সকাল 5:35 জঙ্গিপুর রোড মেমু ধরলে সকাল 10টায় কর্ণসুবর্ণ পৌঁছে দেবে। এখানের খনন কাজ পুরোটা ঘুরে দেখতে পারেন, সম্পূর্ণ সরকারি গাইড ছাড়া। তবে স্থানীয়রা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। বর্ষার সময় এলে মাথা গোজার কোনো ঠিকানা নেই, কাজেই ছাতাই একমাত্র ভরসা। পানীয় জল নিয়ে ঢুকবেন। বড় বড় ঘাস যেখানে সেখানে না ঢুকলেই ভালো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ভিডিও যখন রেকর্ড চলছে তখনও ডিসপ্লে বোর্ড ব্ল্যাঙ্ক ছিল। টোটো নিয়ে এলে ছাড়বেন না। স্থানীয়দের মুখ থেকে শোনা গেল মাটির নিচে গম এবং চাল পাওয়া গিয়েছিল। তবে স্থানীয় একজন জানালেন এই অংশটি ছিল রাজা শশাঙ্কের ট্যাক্সাল। গুপ্তধন কিন্তু পাবেন না। তবে দেখতে পারেন কর্ণসুবর্ণে গুপ্তধন সিনেমা, তবে এই গল্পের সঙ্গে সিনেমার কোনো মিল নেই। 1835 সাল পর্যন্ত ব্রিটিশ রাজ রেশম কুটি বানিয়েছিল এই স্থানেই। কাজেই চালগম পাওয়ার যে গল্পটা শশাঙ্কের হতে পারে সেটা সঠিক নাম হতে পারে। আজকের ইতিহাস পর্ব এখানে শেষ করব। দেখা হবে আরও এক ঐতিহাসিক স্থানের বঞ্চনার গল্প নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ।